সাগর। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। শুরুতেই যাচ্ছি আবিরের কাছে। আবির, জানাবেন উপকূলে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে এবং সেই সাথে প্রশাসন এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কি ধরনের উদ্যোগ নিয়েছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শম্পা, আমার অবস্থা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে উপকূলে কি পরিস্থিতি বিরাজ করছে এবং কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ব্যাপক পরিমাণে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং যার কারণে সাগর একেবারে উত্তাল রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে দুপুরের সময়, দুপুরের দিকে আসলে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ এই উপকূলে আঘাত হানবার কথা রয়েছে এবং সেটি আমরা যতটুকু জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে যে প্রায় দুপুর 12টা থেকে এর প্রভাব কিন্তু শুরু হয়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু আমরা সেটিরই একটা অবস্থা দেখতে পাচ্ছি। এর বাইরে গিয়ে যদি একটু বলতে চাই তাহলে যদি বলি যে সন্ধ্যার খানিক পর বলা হয়েছে যে একদম রাতের প্রথমার্ধেই এই রিমাল আসলে আঘাত আনবে এবং এই যে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা অর্থাৎ খেপুপাড়া যে উপকূল, সেই খেপুপাড়া উপকূল কিন্তু অতিক্রম করবে এবং এটি এই মুহূর্তে 295 কিলোমিটার দক্ষিণে অর্থাৎ পায়রা যে সমুদ্র বন্দর রয়েছে সেই পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে এই মুহূর্তে অবস্থান করছে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী। এছাড়াও যদি আমি একটু আপনাকে বলতে চাই যে এই মুহূর্তে সমুদ্র সৈকতের অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে উত্তাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সাগরের গর্জনে, মুহুর্মুহু গর্জন এখানে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই গর্জনের মধ্যেও আমরা একদল স্থানীয় যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি যে মাছ শিকারে আসলে তারা নেমেছেন এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আসলে আমাদেরকে বলছিলেন যে এই যে প্রবল জোয়ারের পানির মধ্যে যে ঝাপটার মাধ্যমে বেশ কিছু ছোট ছোট মাছ তারা আসলে এদিকে চলে আসে এবং এই সুবাদে তারা আসলে সেই মাছগুলো ধরার চেষ্টা করছেন এবং আমরা স্থানীয় উৎসুক জনতাকেও লক্ষ্য করছি। তারা আসলে এই সময়টিতে সমুদ্র সৈকতের পাড়ে এসেছেন এবং তারা সমুদ্র সৈকতের এই যে গর্জন, এই উত্তাল এবং একই সাথে এই যে বাতাস, সেটি আসলে তারা উপভোগ করার জন্য বা তারা আসলে দেখবার জন্য এসেছে। তাদের সাথে আমাদের কথা হয়েছে। আর নিরাপত্তা থেকে শুরু করে যদি আমি সার্বিকভাবে ব্যবস্থা বলি, জেলা প্রশাসকের তরফ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 700 এর বেশি আশ্রয় কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। যদিও এখনো পর্যন্ত আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্রে ঘুরতে গিয়েছিলাম, দেখার জন্য পরিস্থিতি কি পরিদর্শন করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা আসলে তেমন কোনো আশ্রয় গ্রহণকারীকে পাইনি এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে, জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যতটুকু আমাদেরকে বলেছে যে এখনো পর্যন্ত আশ্রয় যারা মানে করার জন্য, আশ্রয় নেবার জন্য এখানে আসেনি। তবে যেহেতু সন্ধ্যার পরে এই ঘূর্ণিঝড়টি আসলে আঘাত হানবার কথা রয়েছে এবং এই খেপুপাড়া উপকূল অতিক্রম করবার কথা রয়েছে, সেই জায়গা থেকে কিছুক্ষণ পরে হয়তো যখন এটির অগ্রভাগ যখন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলে এসে পড়বে, যেটি আমরা আবহাওয়া অধিদপ্তর বলছে যে যেটি প্রায় দুপুর 12টার কিছুক্ষণ পরই হয়তো অগ্রভাগ যখন এটি আসলে ছুবে, তখন কিন্তু সাগর আরও বেশি উত্তাল হয়ে উঠবে এবং আরও প্রচণ্ড বেগে বাতাস আসলে এখানে বইতে শুরু করবে এবং তারপরে হয়তো যারা এখানে আশ্রয় প্রার্থী রয়েছে তারা আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে যাবে এবং জেলা প্রশাসক থেকে শুরু করে সর্বমহল থেকেই এখানে হোটেল, মোটেল, রিসোর্টের যারা মালিক রয়েছে তাদের যে 4 তলা বা 2 তলা যে বড় বড় হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলোর ছাদে বা হোটেলগুলোর উপরের জায়গাগুলো কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে রাখা হয়েছে, যে যাদেরকে এখানে আশ্রয় দেওয়ার সম্ভব এবং তারা কিন্তু সেভাবে সেটি ব্যবস্থাও করে রেখেছে। মানে সার্বিকভাবে যদি বলি তাহলে আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা আশ্রয় প্রার্থী এখনো পর্যন্ত পাইনি। তবে তারা বলছেন যে হয়তো দুপুর নাগাদ বা দুপুরের পরে যখন আসলে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করবে এবং সমুদ্র আরও বেশি উত্তাল হবে, তখন হয়তো আমরা আসলে দেখতে পাবো যে এখানে আশ্রয় প্রার্থীদের আসলে আনাগোনা তখন শুরু হবে। সার্বিকভাবে জেলা প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব এখানে আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেবার, উপকূলবর্তী যে মানুষগুলো রয়েছে তারা সবাই
সার্বিকভাবে যদি আমি এখানকার পরিস্থিতি বলি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন সম্পা যে কুয়াকাটা সমুদ্র যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে একেবারে উত্তাল অবস্থা বিরাজ করছে। থেমে থেমে এখানে বৃষ্টি হচ্ছে এবং জানিয়ে রাখছি সম্পা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ানো আসলে খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি যে গতকাল বিকেল থেকে মূলত এখানে যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি ছিল প্রথমে, এরপরে সন্ধ্যা, তারপরে রাত হবার সাথে সাথে এখানে কিন্তু আরও বৃষ্টির যে পরিমাপ সেটি এবং আধিক্য সেটি আসলে বেড়েছে। এবং আর একটু বলে রাখতে চাই যে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি, বেশ ভালো রকমের বৃষ্টি এখানে হয়েছে এবং এখনো পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হয়েছে। সার্বিকভাবে যদি বলি তাহলে একেবারে কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল অবস্থায় এখানে বিরাজ করছে এবং সাগর ফুঁসে উঠেছে যদি বলতে হয়, এবং একসাথে বাতাস বইছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি সাতক্ষীরা, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহসান রাজীব, তার কাছে জানতে চাইবো সাতক্ষীরার রিমালের সবশেষ পরিস্থিতি কি। সাতক্ষীরায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এখন কিন্তু বৃষ্টি কিছুটা কমেছে। আমরা এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা নীলডুমুর খেয়াঘাট এলাকায়। এখানে আমার ঠিক এই যে নদীটি ডান পাশে রয়েছে, এটি হচ্ছে খোলপিটুয়া নদী, এটি সবচেয়ে বড় নদী এই অঞ্চলের। এই নদীর ওপারেই রয়েছে দ্বীপ ইউনিয়ন গাবুরা। এই গাবুরার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেখানো হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। এই গাবুরার মানুষদেরকে সরিয়ে আনার জন্য বা সেখানকার মানুষদের যাতে তারা সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নেয় সে বিষয়ে কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত কিন্তু এখানে এসে দেখিনি। তবে এখানকার স্থানীয়রা বলছেন যে 10 নম্বর মহাবিপদ সংকেত না আসা পর্যন্ত মানুষকে আসলে আশ্রয় কেন্দ্রগুলো বা সাইক্লোন শেল্টারগুলোতে আনা যাবে না। এখন এখানকার যে পরিস্থিতি আমরা এসে যেটি লক্ষ্য করছি, আকাশে মেঘ রয়েছে, একই সাথে এখানে তীব্র বেগে বাতাস হচ্ছে। এছাড়া নদীতে এখন কিন্তু প্রচুর স্রোত। কিছুক্ষণ আগে এখানে ভাটি ছিল, সেই ভাটি শেষে এখন জোয়ার হচ্ছে। তো জোয়ারের সময় আমরা দেখলাম যে এখানে প্রচুর স্রোত রয়েছে। একই সাথে এই যে ঘাটটি, এই ঘাটের পার হয়ে কিন্তু ওপারের যে গাবুরা ইউনিয়ন সেখানে যাতায়াত করতে হয়। প্রশাসনের তরফ থেকে এখানে যাতায়াত পারাপার বন্ধ রাখা হলেও এখানকার কয়েকজন মাঝিকে আমরা দেখেছি মানুষকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করছেন তারা। এখন পর্যন্ত এখানে প্রশাসনের কোনো কর্তৃপক্ষকে বা আমরা এখন কোনো লক্ষ্য করিনি, তাদেরকে আমরা দেখিনি। যদিও জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে সাতক্ষীরায় মোট 169টি সাইক্লোন শেল্টার সেটি খুলে দেওয়া হয়েছে। একই সাথে 718টি যে আশ্রয় কেন্দ্র, অস্থায়ী কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। তবে আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্র এবং সাইক্লোন শেল্টারে গিয়েছিলাম, সেখানে যেয়ে কিন্তু আমরা কোনো আশ্রয় প্রত্যাশীকে সেখানে দেখিনি এবং কয়েকটি আশ্রয় কেন্দ্রে দেখেছি সেখানে তালাবদ্ধ রয়েছে। সাইক্লোন শেল্টারগুলো সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়নি, সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করিনি। একই সাথে সেই যে সাইক্লোন শেল্টারগুলো এবং আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো মানুষের আমরা সন্ধান পাইনি। যদিও জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে তাদের সার্বিক প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা সেটি শেষ হয়েছে গত কয়েকদিন আগে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, একই সাথে এখানকার স্থানীয় প্রশাসন সহ সরকারি সকল কর্মকর্তাদের ছুটি কিন্তু বাতিল করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ড 1-এর আওতাধীন মোট 27 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 5টি পয়েন্টে 5 কিলোমিটার বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। তাদের আওতাধীন মোট 137 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এছাড়া আরও একটি পোল্ডার রয়েছে আশাশুনি অঞ্চলে, সেটি আশাশুনি এবং কয়রা মিলিয়ে সেখানে 300 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় 10 কিলোমিটারের মতো বেড়িবাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো এই বাঁধগুলো তারা মেরামতের কাজ করছেন। যদিও তারা বলছে যে 10 বা 8 ফুট যদি জলোচ্ছ্বাস হয় সেক্ষেত্রে এই বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা সেটি ছাপিয়ে যেতে পারে এমনটি তারা বলছে, তাদের কার্যক্রম চলছে। তো এই ছিল সাতক্ষীরার উপকূলীয় এলাকা থেকে আমার কাছে সবশেষ তথ্য। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা দেখা দিয়েছে এবং সেই সাথে মোংলা ও পায়রা বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। সেই খবর সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব। এর আগে আমাদের সঙ্গে কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইম আবির।